আমি এখন আছি হিয়াকুর জেনারেল হসপিটালে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত নুসরাতকে ব্লাড দেওয়ার জন্য আসছি আমরা আজকে হিয়াকুর জেনারেলে। ব্লাড দিতেছে আমার বন্ধু সাইফুল ইসলাম। তো সাইফুলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সহযোগিতা করতেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসলে নুসরাতের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। সো ওকে ইমার্জেন্সি ভাবে ঢাকায় নিয়ে যাওয়া হবে। তো চিকিৎসা ওইখানেই করাবে। তো আমরা একটু ওর বাবার থেকে শুনি উনি কি বলে। ভাইয়া নুসরাতের অবস্থা এখন কেমন, মানে? নুসরাতের অবস্থা আগের থেকে এখন অনেক খারাপ। হ্যাঁ, এখন ডাক্তার কি বলছে? ডাক্তার আমরা ঢাকা থেকে এই 15 দিনের জন্য রিলিজ করে দিছে। আমার টাকা পয়সা নাই, কারণ আমি চলে আসি ঢাকা থেকে। এখন দিন দিন যত দিন যাইতেছে তত এর মুখে দিয়ে রক্ত যাইতেছে, তারপরে মুখ খালাই গেছে এরকম। তারপরে যাই হাত পা, মানে আগে একটু মিলতে দিতে পারতে, এখন একেবারে এরকম ছাড়া আর মিলতে পারতেছে না। আচ্ছা, কালকে কি ফেনে নিয়ে গেছিলেন মনে হয় না? আমি কালকে নুসরাতের ঢাকা এ, মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে একটা ডাক্তার আছে, হ্যাঁ। ওইটার কাছে নিয়ে গেছিলাম। নেওয়ার পরে ডাক্তারে বলছে যে এখানে এর কোনো চিকিৎসা নাই, এর যা চিকিৎসা আছে মহাখালী নিয়ে দেখতে পারি। ডাক্তার বলছে এটা। এখন মহাখালী নিতে হলে বুধবারে নেওয়ার জন্য একটু চেষ্টা করতেছি। আজকে আজকে যদি ব্লাড দিই তাহলে 2-3 দিন এই ব্লাডটা এর প্রতিটা শরীরের অঙ্গে অঙ্গে যাইতে হবে। এ কারণে 2 দিন গ্যাপ দিতে হবে, ডাক্তারে বলছে। আচ্ছা, যাই হোক, ওকে আজকে নিয়ে যাওয়ার কথা ছিল ব্লাড, বাট ওর ব্লাড কম থাকার কারণে আজকে ওকে ব্লাডটা দেওয়া হচ্ছে। ব্লাডটা দেওয়ার পর বুধবারে ওকে মহাখালী নিয়ে যাওয়া হবে ক্যান্সার হসপিটালে। তো সকলে দোয়া করবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা সহযোগিতা এখনো করেন নাই, যারা এখনো চুপ হয়ে আছেন, দয়া করে এই ছোট্ট নিষ্পাপ মেয়েটির দিকে তাকিয়ে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।